মা কামাখ্যা। সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ব্লগ শুরু করলাম। আমরা বাঙালিরা ভ্রমণ করতে খুবই ভালোবাসি, তাই আমরাও আজ বেরিয়ে পড়লাম 6 রাত 7 দিনের আসাম মেঘালয় উদ্দেশ্যে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আমরা কিভাবে ঘুরলাম, কোথায় কোথায় থাকলাম, এত কম সময়ে এত স্পট কিভাবে দেখলাম এবং আমাদের খরচ কত। আসাম মেঘালয় উত্তর পূর্বের দুটি রাজ্য। আপনি দেশের যে জায়গা থেকেই আসবেন, আপনাকে আসামের গুয়াহাটি শহরে প্রথমে আসতে হবে। আপনি এখানে ট্রেনে বা বিমানে করে আসতে পারেন। আপনি যদি বিমান যোগে যেতে চান তাহলে কলকাতা থেকে গুয়াহাটি খরচ পড়বে মোটামুটি 2,500 থেকে 3,500 টাকার মতো। আর আপনি যদি ট্রেনে করে যেতে চান তাহলে হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস বিকাল 4:05 ছাড়ে পরের দিন সকাল 10:05 গুয়াহাটি পৌঁছবে। সময় লাগবে মোটামুটি 18 ঘন্টার মতো। এই স্লিপার ক্লাসের ভাড়া 520 টাকা আর এসির ভাড়া 1270 টাকা। আরেকটি ট্রেন হাওড়া থেকে ছাড়ে কামরূপ এক্সপ্রেস, যেটি বিকাল 6:30 ছাড়বে আর গুয়াহাটি পৌঁছবে পরের দিন বিকাল 3:05। এই স্লিপার ক্লাসের ভাড়া 475 টাকা, এসির ভাড়া 1280 টাকা। তবে আমি রেকমেন্ড করব অন্য দুটি ট্রেন, যেটি একটি হচ্ছে কাজিরাঙ্গা এক্সপ্রেস, যেটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে। শুধুমাত্র এই ট্রেনটি সোমবার ছাড়ে সকাল 9:05 কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 3:45 গুয়াহাটি স্টেশনে আপনাকে নামিয়ে দেবে। এটি সময় লাগে মোটামুটি 19 ঘন্টার মতো। এই স্লিপার ক্লাসের ভাড়া 475 টাকা আর এসির ভাড়া 1190 টাকা। আমরা যে ট্রেনটি চলেছি সেটি হলো 13173 শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 475 টাকা এবং এসির ভাড়া 1280 টাকা। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে চলে এসছে। আমরা সিট খুঁজে নিচ্ছি। সন্দীপদা, রুমাদি, সিরিন, আর এদিকে সময়। আমাদের ট্রেন নির্দিষ্ট সময় ঠিক সকাল 6:50 শিয়ালদা থেকে রওনা দিল। আমরা চলেছি বিভিন্ন স্টেশন ছাড়িয়ে। আজকে খুব গরম, আমরা চলেছি একটু ঠান্ডার সন্ধানে। এখন বর্ধমান জংশন, এখানে আমরা হালকা কিছু সকালে টিফিন করে নিলাম। শিয়ালদা থেকেই আমরা পাউরুটি, কলা আর ডিম কিনে নিয়েছিলাম। সকালে টিফিন করে আমরা এগিয়ে চলেছি। গরমের ধান চাষ হয়েছে, দেখুন কি সুন্দর দৃশ্য। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। আমরা চলে এলাম মালদা টাউন। আমাদের ট্রেন
নির্দিষ্ট সময় থেকে কিছুটা লেটে চলেছে, 45 মিনিট, কখনো 1 ঘন্টা। দেখুন আমরা চলে এলাম ফারাক্কা ব্যারেজ। গঙ্গায় এখন ভালোই জল আছে। এরপর আমরা আসবো নিউ জলপাইগুড়ি। তবে এই ট্রেনের একটা অসুবিধা, যেটা হচ্ছে এই ট্রেনে তো কোনো প্যান্টিক রান নেই, সেই জন্য আপনার যে দুপুরবেলা বা রাত্রেবেলা যে খাবার দরকার পড়বে, দেখুন বাইরে কি সুন্দর চা বাগান, তো সেই খাবারটা আপনাকে হয় লোকাল ভেন্ডর থেকে নিতে হবে, আর না হলে এখানে আইআরসিটিসি অনেক ক্যাটারিং সংস্থা আসে, আপনার থেকে অ্যাডভান্স লিখিয়ে নিয়ে যাবে।